হাসিতেও চুপে সরে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আরেকটি শুক্রবার চলে আসলো। আর শুক্রবার মানে তো হচ্ছে একটু ব্যস্ততম সকাল। আর নরমালি শুক্রবার একটু লেট করে ওঠা হয়, আর একটু লেট করে উঠলে না সব কাজকর্মে একদম প্যাচ লেগে যায়। আচ্ছা, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর শুক্রবারের দিনটা তোমরা সবাই কিভাবে সময়টা কাটালে, কোথায় কোথায় ঘুরতে গেলে আমাকে কমেন্টে জানিও। আর এই তো সকাল সকাল উঠে কিন্তু নাস্তার জোগাড় যন্ত্র করে নিচ্ছিলাম, অর্থাৎ রুটি বানাবো ভাবছি আর আলু ভাজি করব। আলুটা কিন্তু রাতেই কেটে রেখেছিলাম। আসলে থার্সডেতে আসলে একটুখানি ট্রাই করি শুক্রবারে কাজকর্ম হালকা পাতলা গুছিয়ে রাখার জন্য। কারণ গ্যাস তো থাকেই না, আর গ্যাস না থাকলে না আমাকে সিলিন্ডারে রান্নার কাজগুলো করতে হয়। আর সিলিন্ডারের জন্য আমি এক্সট্রা যে 2টা চুলা ইউজ করি তার মধ্যে একটা চুলায় কিন্তু একটুখানি প্রবলেম। আসলে সেই চুলায় না আগুনটা একেবারেই কম আসে, যার জন্য আসলে সেভাবে প্রিপারেশনটা আমাকে একদমই করে রাখতে হয়। এক চুলাতে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, আলুটা হতে থাক। আর এখানে আমি কিন্তু ময়দা সেদ্ধ করে নিয়েছি পরোটা বানানোর জন্য। আর এই তো রুটি বানানোর কাজকর্ম তো অলরেডি শুরু হয়ে গেছে। আলু ভাজিটা করছি আর ভাবছি, হায় রে আলু, তোকে কাটতে আমার কতটা সময় না লেগেছে। সংসারের কাজকর্ম টুকিটাকি আসলে যেভাবে করি না কেন, বেশ কিছু কাজ করতে গেলে না আমাকে অনেক হ্যাসেল পোহাতে হয়। যেমন এই যে দেখো, এই আলু ভাজিটা পার্ট বাই পার্ট কাটছি, এলোমেলো হচ্ছে, আবারও ট্রাই করছি। এখন অনেক কাজ না একদম প্রপারলি করতে পারি না। যেমন একদম মিহি করে কোনো কিছু কাটতে গেলে না অনেক বেশি সমস্যায় পড়তে হয়, অনেক বেশি সময় স্পেন্ড করতে হয়। যেমন কিছু কিছু শাকসবজি আছে না, মূলা শাক, কলই শাক বা এ ধরনের আরো অনেক শাকগুলো আছে না, যেগুলোকে অনেক মিহি করে কাটলে না সেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এ ধরনের শাকগুলো আনলে না মাথাটা একদমই নষ্ট হয়ে যায়, কারণ দেখলে একদম হাই প্রেশার উঠে যায়। তখন আর কি করা, আস্তে আস্তে আসলে কাটাকুটির কাজগুলো করি। আর তোমাদের ভাইয়া যখন বাসায় থাকে সেও কিন্তু মাঝে মধ্যে ট্রাই করে একটু একটু কাজে হেল্প করার জন্য। তবে ছেলে মানুষ সবসময় তো আসলে হেল্প করতে পারে না। বর্তমানে তো আসলে জব সেকশনে অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি হার্ডওয়ার্ক আসলে তাকে সেখানেই করতে হয়। তো আমি আসলে তেমন কিছু বলি না, আমি যেহেতু সারাটা দিন বাসাতেই থাকি, তো টুকিটাকি কাজকর্মগুলো আমার মতো করেই আমি আসলে সেরে ফেলি। সবকিছুর মধ্যে আরেকটা ব্যাড হ্যাবিট হচ্ছে ফ্রোজেন কোনো কিছু একদমই খেতে পারি না। স্পেশালি আমি না আসলে ইউটিউবে, ফেসবুকে অধিকাংশ সময় দেখি যে অনেকে আসলে রুটিগুলো বেলে ফ্রোজেন করে রাখে, আর আমি না একদমই এমনটা খেতে পারি না। মাঝে মধ্যে ট্রাই করি যে আসলে বৃহস্পতিবারে কয়েকটা রুটি বেলে রেখে কিছুটা কাজ আগিয়ে নেওয়ার জন্য, বাট এমনটা হয় যে আমার ফ্রোজেন করে রাখা রুটি না আমার নিজের কাছেই খেতে ভালো লাগে না। বলো তো বাচ্চারা আর কি খাবে? আসলে দেশে বাপুরা রাখে, তাদের বিষয়টা হচ্ছে আলাদা। তারা হয়তো করতে পারে না, সবকিছু মিলে ম্যানেজ করতে পারে না, অনেকের অনেক ব্যস্ততা থাকে। আমি তাদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট করছি না, বিষয়টা আসলে তেমন না। তবে আমার আসলে সময় সুযোগ যখন হয় তো নাস্তাটা ট্রাই করি আসলে ইনস্ট্যান্ট বানানোর জন্য। আর আজকে রুটিগুলো বানিয়েছি, মনে হচ্ছে ময়দা একটু বেশি হয়ে গেছে। 2-3টা রুটি আসলে রেখে দিলাম, এগুলো বাচ্চাদের বিকেলে ভেজে দিলে অ্যাটলিস্ট খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো, এত কষ্ট করে রান্না বাড়া করলাম, তাও কি কাজ শেষ হলো? এখন মনে হচ্ছে যেন কাজগুলো আরো বেড়ে গেছে, তাই না? এই তো আজকে সকালটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। আর এখন তো থালাবাটি ধুচ্ছি, থালাবাটি ধুতে ধুতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে। আজকের মতো চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে। আর হ্যাঁ শোনো, ভিডিওটিতে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু।